এনএলএফটি ও এটিটিএফ এর আত্মসমর্পণকারী দলের প্রতিনিধিদের সঙ্গে আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশ কর্তা সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সন্তুষ্টি প্রকাশ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এনএলএফটির সভাপতি প্রসেনজিৎ দেববর্মা কি জানিয়েছেন দেখুন। মিটিং এর মূলত আমরা 12 তারিখ যে আমাদের রাস্তা অবরোধ ছিল, এই অবরোধে আমাদের মাননীয় মন্ত্রী যে যেখানে রোড অবরোধ ছিল সেখানে গিয়ে আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের সিএম সাহেব বাইরে আছেন, উনি 2-1 দিনের ভিতরে আসবেন, আসে সিএম সাহেব আপনাদের সঙ্গে হাই লেভেল কমিটির একটা মিটিং বসবেন, তখন আপনাদের যে সমস্যাগুলো সাবমিট করবেন। সেই সাবমিট গুলো আজকে আমরা ওনাদের কাছে সাবমিট করলাম আর কি। কি বলেছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী সাহেব বলেছেন যে অফিসারদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন কোনো অসুবিধা না হয়, কোনো প্রবলেম না হয়, এইভাবে ওনাদেরকে যে আমাদের যে অ্যাকর্ডে আছে এই অ্যাকর্ডের মোতাবেক কাজ করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।